গ্রীষ্মকালে হাতে গোনা মাত্র কয়েকটা সবজি, তাই প্রতিদিন কি রান্না করি ওই একই সবজি বুঝে উঠতেই পারি না। আর সত্যি বলতে এই সবজিটা আমার ছেলে একদমই খেতে পছন্দ করে না, তাই ভাবলাম কী রকমভাবে বানালে ও খেতে ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও মুখের স্বাদ পাল্টে যাবে। সত্যি বলতে একবার এইভাবে বানিয়ে দেখো, মুখের রুচি ফিরে আসবে। যদি গরমে না কিছু খেতে ইচ্ছা করে তো তোমরা এটা একবার বানিয়ে দেখতে পারো। এখানে দেখো আমি বেশ অনেকটা পরিমাণ বটবটি নিয়ে নিয়েছি। আজ বটবটির ভর্তা বানাবো। আমি সব বটবটিটা নেব না, আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই নিয়ে নিয়েছি। এই দেখো, আর এখানে আমি বটবটিটা একটু দেখো লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি রসুন, 4 কোয়া বড় বড় রসুন নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি দুটোই ব্যবহার, তার জন্য দুটি নিয়েছি। আর এখানে দেখো আমি অল্প একটু আদা, হাফ ইঞ্চি মতো, আর 6-7 কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। এখানে আমি দু রকমভাবে পেঁয়াজ কেটেছি, দুটি পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ একটু বড় বড় করে বাটার জন্য, আর একটা পেঁয়াজ কুচি। আর নিয়েছি কালো জিরে। এখানে বটবটিটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর জলে একটু সিদ্ধ করব। আমি কিন্তু খুব বেশি জল দিইনি, দেখো আমি দেখিয়ে দিলাম কতটা পরিমাণে জল দিয়েছি। আর ওই 4 কোয়া রসুন আর একটা যে বড় করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে জলটা শুকিয়ে নেব, আর ঢাকা দিয়ে দেব বটবটিটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে বটবটিটা খুব বেশি সেদ্ধ করব না, ওই 50% মতন সেদ্ধ করে নেব। দেখো জলটা আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর হাই ফ্লেমে বটবটিটাকে বেশ ভালো করে শুকনো করে নিয়েছি। কেননা বটবটিটা যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে আমাদের সমস্ত পুষ্টিগুণটাই ফেলা যাবে। তার জন্য বটবটিটা অল্প করে একটু জল দিয়ে ওই কড়াইয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4টা শুকনো লঙ্কাকে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। হাই ফ্লেমে ভেতর বাইরে দুটোই কিন্তু বেশ ভালো করে ক্রাঞ্চিনেস থাকবে না, তার জন্য মিডিয়াম ফ্লেমে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে। কালো জিরে থেকে বেশ একটা মিষ্টি স্মেল বেরিয়ে এলে দিয়ে দিলাম কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একটু হালকা করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু বাদামি রং ধরিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নেব। বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর যে বটবটিটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, বটবটি, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই বটবটি বাটাটা খুব একটা মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, সেরকমভাবে এটা বেটে নেবে। পটল বা অন্যান্য ভর্তা যেরকম একটু মিহি হয় সেটা কিন্তু বটবটি ভর্তার ক্ষেত্রে হবে না। এরপর দেখো আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর অল্প করে একটু হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর অল্প একটু চিনি। বটবটিটা ভর্তাটা এমনিতেই একটু মিষ্টি হয়, কেননা বটবটিটা সেদ্ধ করে বাটলে একটু মিষ্টি হয়, আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না, তাও অল্প করে একটু দিয়েছি। বটবটি বাটাটাকে বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে অল্প একটু করে নিয়েছি। চাই দেখো কড়াই থেকে কি সুন্দর উঠে আসছে। এরপর অল্প করে কাঁচা তেল দিয়ে ওই 1 চামচের মতন কাঁচা তেল, আর যে শুকনো লঙ্কাগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের এই বটবটি বাটা বা বটবটির ভর্তা। গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে। একবারও অন্তত বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। গ্রীষ্মের দুপুরে প্রথম পাতে এরকম একটা পদ থাকলে অনায়াসেই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। তাহলে এই ছিল আমার আজকের ভর্তা রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।